পৃথিবীব্যাপী সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমরা এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেখানে ফোকাস করছি। এনসিপিও কি আসলে শেষ পর্যন্ত আন্দোলনে যাবে? আমরা যতদূর জানি যে আপনাদের উঠানে সংবিধান নামে একটা কর্মসূচি চলছে দেশব্যাপী, সেটার আলোকে আসলে এনসিপি নতুন কোনো পরিকল্পনা করছে কিনা? না, আমাদের তো দাবিটা শুরু থেকেই ছিল যে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন কেন? কারণ আমরা বলছি এটা নতুন গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশের একদম অপরিহার্য হয়ে পড়েছে। এই সংবিধানটি আর হবে না। তো সেটা বানানোর পৃথিবীব্যাপী সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচন। এখন এইটার জন্য আমরা সারা দেশে ক্যাম্পেইন করা, উঠান বৈঠক করা এবং গ্রাম পর্যায় পর্যন্ত মানুষকে ধারণাটা বোঝানো, এবং সেখানে এই কথাটা মানুষ তো বোঝে যে নতুন সংবিধান বাংলাদেশে লাগবে, কিন্তু এটার পদ্ধতি যে গণপরিষদ, সেই কথাটা নিয়ে আমরা গ্রাম পর্যায়ে যাচ্ছি, উঠান বৈঠক করছি। আমরা মহানগর ও মহল্লা পর্যায়ে কমিটি দেব, মানে প্রোগ্রাম দেব, কর্মসূচি দেব। এগুলো আমাদের চলতে থাকবে। এর মধ্যে দিয়ে যদি আমাদের একেবারে ন্যাশনাল অল আউট কোনো মুভমেন্টে যদি আমাদের যেতে হয়, সেটা আমরা এখনো ভাবিনি, আমরা ভেবে দেখব। এই মুহূর্তে সেটা আমরা দেখছি না। আমরা এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেখানে ফোকাস করছি, যেখানে বলা হয়েছে যে আপনার জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে দলগুলো সামনের বুধবার কিংবা বৃহস্পতিবার আবার বসবে।